যায় এ যুবকেরা তরুণীরা বাপেরা ইমামে হুসাইন পাক তিনি বায়াতটা এই জন্য হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের না, এজিদ একটা সন্ত্রাসের না, এজিদ একটা অত্যাচারী শাসকের না, এজিদ একটা সারাবি শাসকের না, এজিদ একটা খুনি শাসকের না, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের না। এই জন্য ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না বা তাকে সাপোর্ট করলো না, বায়াতটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হুসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকের খুনি শাসকদের সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আজ সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হুসাইনি। কাজ করছি এজিদি আর মুখে বলছি হুসাইনি, এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। এই পরিবর্তন আমাদেরকে হতে হবে। ইমামে হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন আমরা কোনো অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকবো না। ঠিক তো নাকি?